তোমাদের প্রত্যেককে আমাদের গ্রামার গ্রোভ ইংলিশ শিক্ষার যে চ্যানেল সেখানে স্বাগত জানাই। তোমরা প্রত্যেককে মন দিয়ে আমার ভিডিওগুলো ঠিক যেমনটি আপলোড করা হবে দেখবে, খাতা পেন নিয়ে বসে পড়বে এবং ঠিক যেই রকম নোটগুলো লেখা আছে ঠিক সেই রকম নোটগুলো প্র্যাকটিস করবে বাড়িতে। তাহলে 100% গ্যারান্টি, 100% বললে ভুল হবে, 1000% গ্যারান্টি কোনো ইংলিশ টিচার তোমাদের লাগবে না। এটা বেসিক কোর্স করানো হচ্ছে। বেসিকের কোর্স পর আমরা অ্যাডভান্স লেভেলে যখন শিখবো সেক্ষেত্রেও মানে তোমরা যতদিন পড়াশোনা করবে এবং যদি কারো ইংলিশ নিয়ে ভীষণ ইন্টারেস্ট থাকে তাহলে কিন্তু তাদের জন্য খুব একটা দরকারি এবং উপকারী চ্যানেল এটা। এই চ্যাপ্টারে আজকে তোমাদেরকে বোঝাবো যে আমরা যখন কোনো ভাষা শিখব রেদার দেন আমাদের যে মাদার ল্যাঙ্গুয়েজ আছে সেটা বাদ দিয়ে, তাহলে সেই ভাষা শিখতে গেলে আমাদেরকে কি করতে হবে না, আমাদের মাতৃভাষার উপর নির্ভর করে সেই ভাষাগুলোকে শিখতে হবে। তাহলে আমরা এখন শিখব কি না ইংলিশ। তাহলে আমাদের বাংলার সাথে ইংলিশের কি পার্থক্য, গ্রামাটিক্যাল কি মূল পার্থক্য আছে সেটা যদি বুঝে নিই তাহলে আমাদের কিন্তু বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন খুব সোজা হয়ে যাবে। তো চলো দেখা যাক। দেখো এখানে দুটো এক্সাম্পল খুব সুন্দর করে দেওয়া আছে, খুব সরল বাক্যে একদম সিম্পল সেন্টেন্স লেখা আছে, একটা বাংলা এবং একটা ইংলিশ। দেখতে পাচ্ছ সকলে তোমরা, এখানে লেখা আছে আমি ভাত খাই, আমরা বাঙালি তাই ভাত খাই বিষয়টাই লিখেছি আমি। তারপর ইংলিশে সেটাকে ট্রান্সলেশন করলে হয় আই ইট রাইস। এবারে গ্রামাটিক্যাল স্ট্রাকচার লক্ষ্য করো, আমিটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড ভাত হচ্ছে অবজেক্ট আর খাই হচ্ছে ভার্ব। এটা কিন্তু বাংলার ক্ষেত্রে খুব ভালো করে লক্ষ্য করে দেখো, সাবজেক্টের পর বাংলা বাক্যে অবজেক্ট বসেছে, তারপর ভার্ব বসেছে। আর ইংলিশে দেখো আই ইট রাইস মানে সাবজেক্ট, তারপর ভার্ব বসেছে, তারপর অবজেক্ট বসেছে। এবারে সাবজেক্ট কাকে বলে, অবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে, এই বিষয়গুলো যদি তোমাদের না জানা থাকে সেটা পরবর্তীকালে আমরা খুব শীঘ্রই জেনে নেবো। কিন্তু বিষয়টা খুব ভালো করে লক্ষ্য করো, যাদের ধারণা আছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব সম্পর্কে তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে বাংলা বাক্য লিখতে গেলে আমাদেরকে প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তারপর অবজেক্ট লিখতে হবে, তারপর ভার্ব লিখতে হবে। আর ইংরেজি বাক্য লিখতে গেলে প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তারপর অ্যাকর্ডিং টু দ্য টেন্স, সেটা এখানে লেখা নাই, পরে আমরা বুঝতে পারবো বিষয়টা, সাবজেক্ট লিখতে হবে, ভার্ব লিখতে হবে, অবজেক্ট। এটাই কিন্তু মূল পার্থক্য। তার মানে এইবারে উপরের উদাহরণ দুটিতে আমরা ভালো করে লক্ষ্য করলে দেখেছি যে বাংলা বাক্যে প্রথমে সাবজেক্ট লিখতে হয়, মানে সাবজেক্ট মানে কর্তা, অবজেক্ট মানে কর্ম, ভার্ব মানে ক্রিয়া। আর ইংরেজি ক্ষেত্রে যেটা লিখতে হয় সেটা হচ্ছে প্রথমে লিখতে হয় সাবজেক্ট, তারপর লিখতে হয় ভার্ব, তারপর লিখতে হয় অবজেক্ট, মানে সাবজেক্টের পর ক্রিয়া, তারপর কর্ম লিখতে হয় আই ইট রাইস। শর্টে লিখলে কি হয়, বাংলার ক্ষেত্রে হচ্ছে এস ও ভি মানে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, আর ইংরেজির ক্ষেত্রে হচ্ছে কি সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট। তাহলে একটা বিষয় লক্ষ্য করেছো, ইংরেজি বাক্যে সবসময় বাক্যের ধরন অনুযায়ী সাবজেক্টের পর ভার্বকে লিখতে হবে। এটাই কিন্তু বাংলার সাথে ইংরেজির মূল পার্থক্য। সব সময়ের জন্য কিন্তু লিখতে হবে যে সাবজেক্টের পর ভার্ব, এই বাংলা বাক্য এই ইংরেজি বাক্য। আমি বাংলায় যখন লিখছি আমি ভাত খাই, সেটাকে ইংলিশে ট্রান্সলেশন না করে মানে ইংরেজি স্ট্রাকচার অনুযায়ী যখন লিখছি তখন কি হচ্ছে আমি খাই ভাত। আবার বাংলা বাক্যে যখন লিখেছি আমরা বিদ্যালয়ে যাই, সেটা আবার ইংলিশ স্ট্রাকচার অনুযায়ী লিখেছি আমি যাই বিদ্যালয়ে। বাবা বাড়ি এসেছেন, বাবা এসেছেন বাড়ি। তারপরে মা খিচুড়ি রান্না করছেন, বাংলায়, ইংরেজিতে কি হবে মা রান্না করছেন খিচুড়ি। মানে বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো, বাংলায় যেটাকে আমরা সাবজেক্টের পর অবজেক্ট লিখছি, ইংরেজিতে কিন্তু সাবজেক্টের পর ভার্ব লিখছি। ভার্ব মানে কি ক্রিয়াপদ, ক্রিয়াপদ মানে যেটার দ্বারা কাজ করা বোঝায়। এই বিষয়টা কিন্তু তোমাদের সবসময় মাথায় রাখতে হবে ইংরেজি শিখতে গেলে, যে ভার্ব কাকে বলে, ভার্ব মানেই হচ্ছে ক্রিয়াপদ। ঠিক এই রকম কিছু উদাহরণ তোমরা বাড়িতে অভ্যাস করবে। মানে ধরো আমরা সকলে এখন গল্প করছি, এটা একটা বাংলা বাক্য, এটাকে যদি ইংরেজি বাক্যের গঠন অনুযায়ী লেখা হয়, আমি কিন্তু তোমাদের ট্রান্সলেশন করতে বলছি না, যদি গঠন অনুযায়ী লেখা হয় যে আমরা সকলে এখন গল্প করছি, তাহলে ইংরেজিতে কি হবে আমরা সকলে এখন গল্প করছি, এখানে হবে আমরা গল্প করছি
এখন সকলে বা আমরা সকলে গল্প করছি এখন, এইটা হবে ইংরেজি। মানে ইংরাজি লিখতে গেলে সব সময় সাবজেক্টের পর ভার্বকে লিখতে হবে অ্যাকর্ডিং টু দেয়ার টেন্স। আজকে এটুকুই। পরবর্তী অধ্যায়ে আমরা জানবো যে সাবজেক্ট কাকে বলে, কারণ আমরা এখানে সাবজেক্ট জানলাম, অবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে, আর আরো ইন্টারেস্টিং কিছু বিষয় আমরা জানতে চলেছি। সুতরাং তোমরা পড়াশোনা করো ভালো করে, নোট নিয়ে নেবে। টাটা, বাই।